পলিটেকনিক ফার্স্ট ইয়ার অর্থাৎ জেক্সপো এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ার অর্থাৎ ভোগলেটের তোমরা যারা চয়েস ফিলিং করেছিলে কিন্তু এখনো পর্যন্ত কোনো গভর্নমেন্ট কলেজ পাওনি বা কলেজ পাওয়া সত্ত্বেও তোমরা যারা অ্যাডমিশন নাওনি, তো তোমাদের জন্য কিন্তু স্পট কাউন্সিলিং অনুষ্ঠিত হতে চলেছে। তো স্পট কাউন্সিলিংয়ের যে নোটিফিকেশান সেটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে এবং তোমরা যারা এই জেক্সপো এবং ভোগলেটের বা পলিটেকনিকের তোমরা যারা প্রথম থেকে ফর্ম ফিল আপও করোনি, তোমরাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তো কবে থেকে করতে পারবে, স্পট কাউন্সিলিংয়ের কী কী এলিজিবিলিটি আছে তোমাদেরকে কিন্তু পুরো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই দেখো এই যে এই ওয়েবসাইট আছে কমন অ্যাডমিশন পোর্টাল, এই ওয়েবসাইটে এখন তোমাদের দেখবে একটা নতুন নোটিফিকেশন শো করবে। এখানে দেখো কি বলা হয়েছে যে অল ক্যান্ডিডেট who had applied but did not take admission up to third round of counseling মানে third phase may appear for spot admission at the institute of their choice with original documents within 12 noon on 18 সেপ্টেম্বর 2025। অর্থাৎ দেখো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা চয়েস ফিলিং করা সত্ত্বেও থার্ড ফেজ অফ কাউন্সিলিং পর্যন্ত কোনো কলেজ পাওনি, তো তোমরা কিন্তু ডাইরেক্ট একটা কলেজে চলে যাবে 18 সেপ্টেম্বর অর্থাৎ কালকে দুপুর 12টার মধ্যে। এরপর তোমাদের অনেকেরই কোশ্চেন হতে পারে তাহলে আমি কোন কলেজ যাব, ভ্যাকান্সি কীভাবে বুঝবো, সেটা তোমাদেরকে একটু পরে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এবং দেখো নেক্সট এখানে যেটা বলা হয়েছে candidate who have not applied for admission to Polytechnic and ITI earlier may make fresh application from 17 September to 18 September 2025 till 6 PM। তো তোমরা যারা এখনো পর্যন্ত কোনো জেক্সপো ভোগলেট অথবা পলিটেকনিকের ফর্ম ফিল আপই করোনি, তো তোমরা নতুন করে স্পট কাউন্সিলিংয়ের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে 17 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর বিকেল 6টা PM এর মধ্যে। এবং দেখো তোমরা যারা নতুনভাবে পলিটেকনিকের জন্য ফর্ম ফিল আপ করবে, তোমরা এই ওয়েবসাইটে এসে এখানে একটা তোমরা নতুন অপশন দেখো দেওয়া হয়েছে যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে। তো তোমরা কিন্তু ফার্স্ট এই অপশনে ক্লিক করবে এবং দেখো ক্লিক করার পর তোমাদের যে কমন অ্যাডমিশনের পোর্টালে যে রেজিস্ট্রেশন পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবং দেখো এখানে বলা হয়েছে ই গ্রুপ ক্যান্ডিডেট আর নট অ্যালাউড টু পার্টিসিপেট ইন দিস নিউ রেজিস্ট্রেশন, অর্থাৎ ই গ্রুপে ক্যান্ডিডেটরা কিন্তু এই নিউ রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না বা অ্যালাউ নয়। অর্থাৎ দেখো আইটিআই এম গ্রুপ এবং পলিটেকনিকের নতুনভাবে রেজিস্ট্রেশন কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত নতুনভাবে ফর্ম ফিল আপ করোনি, দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিভাবে ফর্ম ফিল আপ করবে ফুল ডিটেলসে ভিডিও দেওয়া হয়েছে। ওই সেম প্রসেসে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে এসে ফর্ম ফিল আপটা করতে পারবে। এবং নেক্সট দেখো যেটা বলা হয়েছে ফর অ্যাডমিশন টু পলিটেকনিক অ্যান্ড আইটিআই অন 20 সেপ্টেম্বর 2025 6 PM থট দ্য পোর্টাল, এই যে পোর্টাল তোমাদের দেওয়া হয়েছে। তো এখানে যেটা বলা হয়েছে যে তোমরা যারা তাহলে নতুন করে ফ্রেশ অ্যাপ্লিকেশন করলে তোমরা সেই একটা কলেজে স্পট কাউন্সিলিংয়ের জন্য ডাইরেক্ট অ্যাডমিশন নিতে যেতে পারবে। এখানে দেখো ডেট দেওয়া হয়েছে 20 সেপ্টেম্বর 2025। এবং দেখো নেক্সট পয়েন্টে যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট হ্যাভ টু অ্যাপিয়ার অ্যাট দ্য ইনস্টিটিউট অফ দেয়ার চয়েস উইথ অরিজিনাল ডকুমেন্টস ফর স্পট অ্যাডমিশন উইদিন 12 noon অন 20 সেপ্টেম্বর 2025। যে কলেজে তোমরা স্পট অ্যাডমিশনের জন্য যাচ্ছ, তো সেই কলেজে তোমাদের যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস আছে সেগুলো কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। এরপর তোমাদের কোশ্চেন হতে পারে যে কী কী ডকুমেন্টস। দেখো অ্যালটমেন্ট লেটারে যে সমস্ত ডকুমেন্টসগুলো ছিল আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, সেখানে যে ডকুমেন্টসগুলো আছে তোমরা কিন্তু সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে। কিন্তু এখানে কোনো তোমরা অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট নিয়ে যাবে না, পরে তোমাদেরকে সেটা টাইম দেওয়া হবে। এবং নেক্সট অ্যান্ড লাস্ট পয়েন্টে যেটা বলা হয়েছে প্লিজ চেক ভ্যাকান্সি পজিশন বিফোর গোয়িং ইনস্টিটিউট, অর্থাৎ তুমি যে কলেজে যাচ্ছ স্পট কাউন্সিলিং অ্যাটেন্ড করার জন্য তার আগে তোমাকে ভ্যাকান্সিটা চেক করতে হবে, মানে কোন কলেজে কম আছে ভ্যাকান্সি, কোন কলেজে বেশি আছে, সেই হিসেবে তুমি কিন্তু একটা কলেজে যাবে এবং সেই কলেজে তুমি কিন্তু স্পট কাউন্সিলিংয়ের জন্য অংশগ্রহণ করবে। এবং এই যে তোমাদের ভ্যাকান্সি প্রত্যেকটা যে তোমাদের অ্যাডমিশন দেখতে পাচ্ছ তাতে 18 সেপ্টেম্বর হোক বা 20 সেপ্টেম্বর হোক, তোমরা কিন্তু এই পোর্টালে তার আগে তোমাদেরকে ভ্যাকান্সি লিস্ট পাবলিশ করে দেওয়া হবে। এবং যখন তোমাদের ভ্যাকান্সি লিস্ট পাবলিশ করে দেবে আমি কিন্তু সেটা জানিয়ে দেবো। তো তবে তোমাদেরকে এটাই যেখানে বলা হয়েছে যে তোমরা যখন অ্যাডমিশন নিতে যাবে তার আগে যেন তোমরা সাধারণত ভ্যাকান্সিটা দেখে যাও। এখানে ফাইনাল জিনিস হলো এটাই যে তোমরা যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছো কিন্তু থার্ড ফেজ পর্যন্ত কোনো কলেজ পাওনি, তো তোমরা যাবে 18 সেপ্টেম্বর কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য স্পটে। এবং তোমরা যারা নতুন করে ফর্ম ফিল আপ করবে 17 সেপ্টেম্বর এবং 18 সেপ্টেম্বর অর্থাৎ আজ এবং কাল তোমরা কিন্তু স্পটের জন্য কলেজে অ্যাডমিশন নিতে যাবে
20 সেপ্টেম্বর। অ্যাডমিশন নিতে যাওয়ার আগে তোমরা কিন্তু আগে ভ্যাকান্সিটা চেক করে যাবে, তাতে তোমাদের পক্ষেই ভালো, তোমরা বুঝতে পারবে যে কোন কলেজে কম সিট আছে, কোন কলেজে বেশি সিট আছে। এবং তুমি কিন্তু স্পট কাউন্সিলিংয়ের জন্য একটা কলেজেই অ্যাটেন্ড করতে পারবে, তুমি কিন্তু একের অধিক কলেজে কখনোই যেতে পারবে না বা অ্যাটেন্ড করতে পারবে না। আশা করি জিনিসটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।